হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিস। আজকের ভিডিও পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান। অলরেডি আমি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে ক্লার্কশিপের ওপর, তাতে বিভিন্ন রিপোর্টের ইংলিশ এবং বেঙ্গলি ডিফারেন্ট টপিকস, এবং তার আগেও প্রচুর প্রেসি রিপোর্ট ট্রান্সলেশন তার সম্পর্কেও ভিডিও দেওয়া রয়েছে। অলরেডি তোমরা প্র্যাকটিসের মধ্যে আছো। তো আজকের যে ভিডিও সেটা মূলত প্রেসির ওপর। তো প্রেসি এই যে রিপোর্ট যে টপিকসগুলো রয়েছে, অর্থাৎ রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রেসি, তার মধ্যে ডিফিকাল্ট যেটা পার্ট সেটা হচ্ছে প্রেসি। এই প্রেসি লিখতে গিয়ে আমি খাতা চেক করা এবং আদার্স কপি চেক করার ক্ষেত্রেও আমি দেখেছি যে প্রেসি লেখার ক্ষেত্রে প্রত্যেকেরই একটা কম বেশি সমস্যা রয়েছে, বিশেষত প্রেসিটা বোঝা এবং এত কম সময়, যেখানে 1 ঘন্টায় 6টা রাইটিং লিখতে হয়, সেখানে প্রেসির জন্য আমাদের সময় আমরা ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটসের বেশি আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়, প্রেসিটা কোনোভাবে নামিয়ে আসা যাচ্ছে না। তো সেই জন্য আজকের যে ভিডিওতে আমি টোটালটা বলবো যে কী করে স্টেপ বাই স্টেপ প্রেসি অ্যাটেন্ড করতে হয়। এক্ষেত্রে কি যারা প্রেসি উইক, অর্থাৎ যারা ভালো লিখছো তারা তো ঠিক আছে, যাদের প্রেসি উইক, যারা ঠিকমতো নামাতে পারছো না প্রেসি, তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো প্রেসি কী করে স্টেপ বাই স্টেপ লিখতে হয়। প্রথমে গিয়ে আমি কী করবো, আমি পরপর স্টেপগুলো, অর্থাৎ এখানে আমি 5টা স্টেপের মধ্যে দিয়ে টোটাল প্রেসিটাকে উইদিন 10 মিনিটস কমপ্লিট করব। তো ফার্স্টেই যে স্টেপ 1, অর্থাৎ যে কোনো প্রেসি যখনই আমি পাবো, অর্থাৎ তার প্যাসেজ যখন আমি পাবো, প্রথম যে স্টেপ 1 সেটা হচ্ছে আমার ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ কতগুলো ওয়ার্ডের প্রেসি আছে। যদি প্রেসিতে ওয়ার্ড বলে দেওয়া থাকে যে এতগুলো ওয়ার্ডের প্রেসি, দেন ইটস ফাইন। আদারওয়াইজ যদি না বলা থাকে তাহলে আমরা ওয়ার্ড কাউন্ট করব। ওয়ার্ড কাউন্ট কী করে আমরা করব, কারণ আমাদের অল্প সময় ওয়ার্ড কাউন্ট করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট না করে আমরা যেটা করব, যে একটা প্রেসিতে প্রথম যে লাইনটা আছে সেই লাইনে কতগুলো ওয়ার্ড রয়েছে সেটা আমি কাউন্ট করব। সাপোজ এখানে প্রথম লাইনে 7টা ওয়ার্ড রয়েছে, এবার তারপরে আমি দেখব যে কতগুলো লাইন রয়েছে। ধরলাম আমি এখানে 4টে লাইন রয়েছে বা 7টা লাইন রয়েছে সাপোজ। তো আমার যদি যদি ওয়ার্ড কাউন্ট করতে হয় তাহলে 7টা লাইন থাকে এবং প্রত্যেকটাতে 7টা করে ওয়ার্ড আমি গড়ে যদি ধরি, তাহলে 49, এই 49টা ওয়ার্ডের প্যাসেজ আমার রয়েছে। আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি এটা। তো কী করবে, প্রথম লাইনে কতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট করবে এবং কতগুলো লাইন রয়েছে সে অনুযায়ী একটা অ্যাপ্রক্সিমেটলি কত ওয়ার্ডের প্রেসি হতে পারে বা প্যাসেজ রয়েছে সেইটা আমরা কাউন্ট করে নেব। এরপরে যে পার্টটা হবে, যখনই আমি ওয়ার্ড কাউন্ট পেয়ে গেলাম, তাহলে আমাদের যেটা রুলস প্রেসির ক্ষেত্রে, যে ওয়ার্ড প্যাসেজে থাকবে তার 1/3, অর্থাৎ যদি 49টা থাকে তাহলে মোটামুটি 16টা বা 17টা, অর্থাৎ 1/3 ±5, অর্থাৎ এখানকার হিসেবে আমাদের 16টা হচ্ছে 16 ±5, অর্থাৎ আমাদের 11 থেকে 21টা ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে। তো যা আমার ওয়ার্ড কাউন্ট বেরোবে তার 1/3 ±5, তার মধ্যে প্রেসিটাকে লিখতে হবে। তো তার ওয়ার্ড লিমিট যদি এক্সিড করে যায় তাহলেও নাম্বার ডিডাক্ট হয়। তো সেই জন্য আমরা অবশ্যই ওয়ার্ড কাউন্টটাকে ফার্স্টেই নেব এবং সেই অনুযায়ী কতটার মধ্যে আমাকে প্রেসিটা লিখতে হবে সেটাও আমি আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এই টোটাল ব্যাপারটা করতে কিন্তু আমাদের ম্যাক্স টু ম্যাক্স 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না, কারণ এই ফার্স্ট লাইন কাউন্ট করতে এবং কটা লাইন আছে এটা কাউন্ট করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো এই প্রথম 30 সেকেন্ডে আমরা এই কাজটা করব। নেক্সট হচ্ছে কি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ 2, সেটা হচ্ছে র্যাপিড রিডিং। যে প্রেসি বা যে প্যাসেজটা আমার রয়েছে, তো ফার্স্ট আমি করব একটা কুইক রিডিং করব, টোটাল প্যাসেজটাকে একবার কুইক রিডিং করে যাব। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই সহজ যেগুলো প্যাসেজ দেয়, জেনারেলি ক্লার্কশিপের প্যাসেজ হোপফুলি সহজই পাবে, সেখানে র্যাপিড রিডিংয়ে কিন্তু তুমি একটা প্রেসির যে আইডিয়া, সেই আইডিয়াটা অর্থাৎ কোর আইডিয়াটা তুমি পেয়ে যাবে যে তোমার প্রেসিটা কিসের ওপর দেওয়া রয়েছে। ইভেন অনেক সময় ফার্স্ট র্যাপিড রিডিংয়েই ভালো মতো বোঝা যায় প্রেসিটাতে আমার কী দিতে চলেছে, আমি কী কী লিখব। সেটা স্টেপ 2তেই অনেক সময় টোটাল প্রেসিটার সম্পর্কে আইডিয়া এবং লেখার মতো সিচুয়েশান তৈরি হয়ে যায়। সেই জন্য আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমরা র্যাপিড রিডিংটা খুব তাড়াতাড়ি করব, উইদিন 1 মিনিট, 1 to 1.5 মিনিট। আমরা ম্যাক্সিমাম 1.5 মিনিট আমরা সময় দেব। টোটাল ফার্স্ট স্টেপ 1 এবং স্টেপ 2 মিলে আমাদের 2 মিনিটসের স্প্যান আমরা নেব। র্যাপিড রিডিং বারবার বলছি, খুব খুঁটিয়ে পড়ার দরকার নেই এই সময়, জাস্ট ওভারঅল শেষ অবধি পড়া, যাতে আমি প্রেসির আইডিয়াটা পাই প্যাসে যে কিসের ওপর লিখতে দিয়েছে। এবং তার সাথে সাথে এইটার ফলে কী হবে, তোমার একটা টাইটেলের আইডিয়া পেয়ে যাবে যে আমার প্রেসিটার মূল বিষয়বস্তুই, তাহলে আমি কী কী টাইটেল আমি ভাবতে পারি। টাইটেলটা জাস্ট একটা মাথায় একটা তখন আইডিয়া আসবে।
যদি টাইটেলের আইডিয়া এসে খুব ভালো টাইটেল বেরিয়ে যায় দেন ইটস ফাইন, সেই টাইটেলটাকে তুমি ফাইনাল করতে পারো, লেখার দরকার নেই বাট তুমি ফাইনাল করতে পারো। যদি না আসে টাইটেল নিয়ে কোনো চিন্তার কিছু নেই, টাইটেল সবার লাস্টে লিখবো, তো এখন টাইটেল নিয়ে ভাবার কোনো দরকার নেই। যদি জিস থেকে আইডিয়া পেয়ে গেলে ভালো একটা লাইন ফ্রেজ বেরিয়ে গেল দেন ইটস ফাইন, আদারওয়াইজ টাইটেল নিয়ে চিন্তা করার কিছু নেই। শুধু বেসিক টাইটেলের উপর সেপারেট ভিডিও আমি আসছে, সেটা আমি দিচ্ছি যে কী করে বেসিক টাইটেল লিখতে হয় বা কোন টাইটেলগুলো বেশি ভালো স্কোরিং, তার জন্য পরবর্তী ভিডিওগুলো ফলো করো। নেক্সট আসছি স্টেপ 3। স্টেপ 3টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ যেখানে আমি পেসিটাকে তৈরি করব। প্যাসেজের যে রিডিংটা আমরা একবার ওভারঅল আইডিয়া আমরা পেয়ে গেছি, তো সেকেন্ড রিডিং র্যাপিড রিডিংয়ের পর সেকেন্ড রিডিং পড়তে কিন্তু আমাদের তাড়াতাড়ি হবে, কারণ র্যাপিড রিডিংয়ে আমরা ধরো কোথাও কোনো কোটেশান আছে বা কোনো স্ট্যাট আছে, স্ট্যাটিস্টিক্স আছে কিছু, তো সেগুলোকে আমরা বাদ দিতে পারবো। ডিটেল রিডিং যখন পড়বো তখন ওই পার্টগুলোকে আমরা বাদ, কারণ আমরা অলরেডি জেনে গেছি প্যাসেজের মূল বিষয়বস্তু এবং একটা আইডিয়া হয়ে গেছে যে প্যাসেজের কোন জায়গাতে ইম্পর্টেন্ট লাইনগুলো লুকিয়ে আছে। তো স্টেপ 3তে আমরা সেই প্যাসেজটাকে আবার পড়বো, ডিটেল পড়বো এবং এই সময় আমরা কি করব, আন্ডারলাইন করতে করতে যাবো। এবার এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেহেতু কোশ্চেন বুকলেট দেবে, কোশ্চেন বুকলেটের মধ্যেই আমাদের অ্যান্সার করতে হবে। তোমরা চাইলে পেন্সিলের ইউজ করতে পারো, এটা লিগাল নয়, বাট তোমরা পেন্সিল ইউজ করে সেটা ইরেজার দিয়ে মুছে, যাতে তোমাদের সুবিধা হয় পেজটাকে তৈরি করতে। না হলে অনেক সময় হয় পেন্সিলটা সেই কম্প্যাক্টনেসটা বা বাঁধনটা আসে না, একটু হ্যাপাজার্ড হয়ে যায়। তো সেই জন্য তোমরা আন্ডারলাইন করতে পারো একটা হালকা পেন্সিলের দাগ দিয়ে, যে এইটা হচ্ছে আমার কি লাইন বা এই ওয়ার্ডটা আমার কি ওয়ার্ড এই প্যাসেজের। তো এই ডিটেল রিডিংয়ের সময় এই আন্ডারলাইন করতে করতে আমরা যাব এবং কি পয়েন্ট যেগুলো সেগুলোকে আমরা ফাইন্ড আউট করব টোটাল প্রেসিটা পড়ে। এবং কিন্তু মাথায় মাইন্ডে এই গেমটাও চলবে তখন যে আমার প্রেসিটাকে আমি এবার নামাতে, আমাকে অ্যাসেম্বল করতে হবে। তো এই স্টেপ 3-র জন্য তোমরা 3 মিনিট সময় আরামসে 3 মিনিটে খুব ভালোভাবে পেসি পড়ে সেটাকে পুরোপুরিভাবে নিজের মতো করে সাজানোর মতো রেডি করতে পারবে, অর্থাৎ পুরো পেসিটাকে ডিটেল পড়ে পয়েন্ট ফাইন্ড আউট করতে 3 মিনিট এনাফ, কারণ খুব বড় প্যাসেজ তোমাদের আসবে না। নেক্সট হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে অ্যাসেম্বল অ্যান্ড রাইট, অর্থাৎ তোমার এখানে হচ্ছে ফাইনাল আউটপুট দেওয়ার সময়, অর্থাৎ যে তুমি পয়েন্টগুলো পেলে বা যে কিওয়ার্ডসগুলো পেলে অলরেডি তোমার মাইন্ডে রয়েছে যে এগুলোর পরে আমি এইগুলো লিখবো, এবার সেটাকে যে সুন্দরভাবে সাজানো অর্থাৎ অ্যাসেম্বল করা। অনেক সময় দেখা যায় প্যাসেজের লাস্টে যে পয়েন্ট দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি পেসির ফার্স্টে হওয়া উচিত, তো সেই রেসপেক্টে তোমাকে অ্যাসেম্বলটা করতে হবে যে আমার পেসিটা কম্প্যাক্টনেস বা বাঁধনটা আনার জন্য কোথায় কোনটাকে আমি লিখবো। মোটামুটি আমার কিওয়ার্ড আমার কাছে চলে এসছে, মেইন কি লাইন আমার সেটা রেডি হয়ে গেছে। যারা পেসিতে উইক তারা খালি পেসির যে প্যাসেজের 3টে বা 4টে বা 5টা যে কিওয়ার্ড বা কি লাইন পেলে সেটাকে জাস্ট কিছু কনজাংশন, দেয়ারফোর, কনসিকুয়েন্টলি, সো এগুলো দিয়ে জাস্ট জুড়ে দেওয়া। যারা ভালো পেসি লেখো তারা আগু পিছু করে সুন্দরভাবে পেসিটাকে গুছিয়ে লেখার জন্য সময় পাবে। তো এই স্টেপ 4-এ এই অ্যাসেম্বল করা রাইটিংটা, যদি তোমাদের হাতে প্র্যাকটিস ভালো থাকে ইভেন পেন্সিল দিয়ে হালকা করে কি লাইনগুলো লিখতে পারো, যে ফার্স্ট লাইনটা আমি এইটা লিখবো, সেকেন্ড লাইনে আমি এই পার্টটা লিখবো, থার্ড লাইনে এই পার্টটা। পুরো প্যাসেজের 3টে বা 4টে পার্ট যেটা রয়েছে, টোটাল প্যাসেজটাকে 3টে বা 4টে লাইনে তুমি কনভার্ট করে নিলে, যে ফার্স্ট লাইনের বিষয়বস্তু এইটা, সেকেন্ড লাইনের বিষয়বস্তু এটা এবং লাস্ট লাইনে আমি এটা দিয়ে শেষ করব। এই অ্যাসেম্বল করা এবং সেটা ফাইনালি খাতায় লেখা, এবং লেখার সময় অবশ্যই বাকি যে পেন্সিলগুলো দিয়ে কিছু মার্ক করে থাকলে সেগুলোকে ইরেজ করে দেওয়া, অবশ্যই কিন্তু এটা করবে, কোনোরকম যাতে মার্ক না থাকে। নেক্সট এবং লাস্ট স্টেপ, এবং এইটার জন্য অর্থাৎ স্টেপ 4-এর জন্য আমরা 3 থেকে 4 মিনিট আমরা নিতে পারি। আমরা যদি 4 মিনিটও নিই তাতেও আমাদের হাতে আরও 1 মিনিট পড়ে থাকবে, যেটা এই স্টেপ 5-এর জন্য এনাফ। অর্থাৎ স্টেপ 5-এর জন্য যে 1 মিনিট রয়েছে সেখানে কী করবো, রিভিশন অ্যান্ড ওয়ার্ড কাউন্ট। দেখো প্রেসি এমনি ছোট হয়, অতএব রিভিশন দেওয়ার জন্য অনেকটা সময় লাগে না, 10 থেকে 15 সেকেন্ডে টোটাল 3-4 লাইনের প্রেসি আরামসে রিভিশন দেওয়া যায়, এবং তার সঙ্গে ওয়ার্ড কাউন্ট। এবার এক্ষেত্রে ওয়ার্ড কাউন্টের কিন্তু প্রথম ওয়ার্ড কাউন্ট যেভাবে করেছিলাম এক্ষেত্রে সেভাবে ওয়ার্ড কাউন্ট করলে হবে না, কারণ এই ক্ষেত্রে ওয়ার্ড কাউন্ট এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড, তোমার কটা ওয়ার্ডে তুমি প্রেসিটাকে লিখলে সেই ওয়ার্ডটা তোমাকে ওয়ার্ড বাই ওয়ার্ডই কাউন্ট করবে, এবং প্রেসি লাস্টে ওয়ার্ডটা মেনশান করে দেবে। সাপোজ আমার 14টা বা 15টা ওয়ার্ড রয়েছে, তাহলে আমি লিখব লাস্টে 15 ওয়ার্ডস, উইদিন থার্ড ব্র্যাকেট শেষে 15 ওয়ার্ডস লিখে দেবো, তাহলে আমার প্রেসি হয়ে যাবে কমপ্লিট। টোটাল এই যে 10 মিনিট, অর্থাৎ প্রথম স্টেপে 2 মিনিট,
30 সেকেন্ড, পরের স্টেপে 1.5 মিনিট অর্থাৎ টোটাল 2 মিনিট, তারপরে স্টেপ 3-তে 3 মিনিট, 3 আর 2 5 মিনিট, স্টেপ 4 4 মিনিট অর্থাৎ অ্যাসেম্বল করা এবং লেখা 9 মিনিট, এবং লাস্ট স্টেপ রিভিশন দাও এবং ওয়ার্ড কাউন্ট। রিভিশন দিলে কী হবে, ছোটো ছোটো যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক, সিঙ্গুলার প্লুরাল এরকম মিস্টেক করে থাকো সেগুলো অটোমেটিক্যালি রেকটিফাই হয়ে যাবে, এবং ওয়ার্ড কাউন্ট করে অবশ্যই ওয়ার্ডটাকে মেনশান করবে, তাহলে তোমার পেসি কমপ্লিট হয়ে গেল। দেখো ইনিশিয়ালি এরকম স্ট্যাটিস্টিক্স টাইম দিয়ে আমি বলে দিলাম, যেটা বলা খুব সহজ, তোমাদের মনে হতে পারে লেখা অনেক টাফ হতে পারে, বাট যদি তুমি প্র্যাকটিস করো, কারণ বছরের পর বছর অ্যাসপিরেন্টসরা যাচ্ছে এই পরীক্ষা দিচ্ছে, তারা এরকম 10 মিনিটেই পেসি নামাচ্ছে, এবং তারা যেভাবে নামাচ্ছে এটাই তাদের একমাত্র ওয়ে যে তোমাকে 10 মিনিটে পেসি নামাতে গেলে যদি সুন্দরভাবে পেসি লিখতে হয়, প্র্যাকটিসটা এইভাবেই করতে হবে, এইভাবেই টাইম ধরে ধরে এগোতে হবে। তুমি যেমন তুলসী লাইন তুলে লিখে দিয়ে আসলে পেসির কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তুমি যদি এরকমভাবে স্টেপ বাই স্টেপ পেসি লেখো, প্রথম দিকে প্র্যাকটিসের সময় হয়তো 12 মিনিট 13 মিনিট লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস বাড়তে বাড়তে তোমার এটা 10 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটের জায়গায় যদি 12 মিনিটও লাগে, তাও তোমার পেসির কোয়ালিটি অনেক ভালো হবে। এই 2 মিনিট তুমি অন্য কোনো জায়গা থেকে মেকআপ দিতে পারবে, রিপোর্ট থেকে বা ট্রান্সলেশন থেকে, কিন্তু এই প্রসেসে যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে তোমার পেসির কোয়ালিটিও ভালো হবে, তার সঙ্গে সঙ্গে টাইমটাও ম্যানেজ হবে। তো পেসির যে টোটাল লেখার স্টেপ, এই 5টা স্টেপে তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো দেন ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পেসি সংক্রান্ত আরও ভিডিও আসছে, পেসির টাইটেলের উপর ডিফারেন্ট ভিডিও আসছে, এবং রিপোর্টের যে খুঁটিনাটি, রিপোর্টের ফরম্যাট এবং ছোট ছোট যে বিষয়গুলো রিপোর্টের কোয়ালিটি বাড়িয়ে দেয় তার উপরও ডিফারেন্ট ভিডিও আসছে। ট্রান্সলেশনের উপরও ভিডিও আসছে, টাফ ট্রান্সলেশন পেলে কী করব, ওয়ার্ডের সাবস্টিটিউট খুঁজে না পেলে কী করব, বা ট্রান্সলেশনের ক্ষেত্রে কীভাবে শুরু করতে হয়, আমাদের টাইমটা ট্রান্সলেশনে কিল হয়ে যাচ্ছে, অনেকটা বেশি লেগে যাচ্ছে, সেটাকে কী করে রেকটিফাই করব। তো সমস্ত বিষয় নিয়ে ভিডিও আসছে। আর তোমাদের কিছু যে কোয়ারিজ আছে সেগুলো কমেন্ট বক্সে জানাও, তাই কোয়ারিজের উপরও ভিডিও ডেফিনেটলি বানাবো। আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। সবাইকে বেস্ট উইশেস।